আজকে অসুস্থ ছিলাম, এখনও আমার শরীরে জ্বর। দুপুরে খাবার দিতে যেতে পারি নাই। আমার সদস্য বিন্দুরা তারা খাবার দিছে। তা যারা খাবার খাচ্ছিলেন তারা জিজ্ঞাসা করছে যে আমাদের মামা কোথায়। তো সকল আমার সদস্য বিন্দুরা তাদেরকে বললেন যে তো আমাদের মামার তো জ্বর আসছে, উনি তো বিছানায় শুয়ে আছেন। তা তারা সকল বলল যে আমরা খাবার খাবো না, আগে মামাকে দেখতে যাব, মামা সুস্থ হলো কিনা দেখে এসে তারপরে খাবার খাবো। দুপুরবেলার এই দৃশ্য দেখে আমি নিজে অবাক হয়ে গেলাম যে ছোট ছোট বাচ্চারা, 10 বছর 12 বছরের, 7 বছর 8 বছরের বাচ্চারা, বৃদ্ধা বাবারা খাবার না খেয়ে তারা আমাকে দেখতে আসলো। খাবার না খেয়ে তারা আমাকে দেখতে আসলো। তা আমি বললাম যে ভাই, তোমরা খাবার না খেয়ে বৃষ্টিতে ভিজে আসছো কেন? এসে বলতেছে বাবা তুমি অসুস্থ, খাবার কি পেটের ভিতরে ঢোকে? কেন তুমি হলে আমাদের গার্জিয়ান, তুমি আমাদের মা এবং বাবা। সেই মা বাবা যদি অসুস্থ থাকে তো পেটের ভিতরে খাবার ঢোকে না। আমি বললাম যে শোনেন, এসব পাগলামি না করে আমার সদস্যবিন্দু সেখানে খাবার নিয়ে গেছে, আপনারা সেই খাবারগুলা খান। খাবার খাইয়ে আমার জন্য, সবার জন্য আপনারা দোয়া করেন। কয় বাবা তারপরও হাজারও বলো, তোমাকে না দেখলে মনে শান্তি পাই না। যে তোমাকে না দেখলে মনে শান্তি আসে না, দিলে শান্তি আসে না। যখন তোমার কথা আমরা শুনতে পেলাম তুমি অসুস্থ, বিছানায় শুয়ে আছো জ্বরে, সকল খাবার আর মুখ পেটের ভিতরে যাচ্ছে না, খাবার আর গলার মধ্যে নামতেছে না, সকল চিন্তা করলাম আগে তোমাকে দেখে আসি তারপরে খাবার খাই। আমার সদস্য বিন্দুরা সেখান থেকে আমাকে ফোন দিলেন যে ভাই, আজকে মানুষ, মেহমানেরা, এই অসহায় দুঃখী মানুষগুলা তারা খাবার খাচ্ছে না, আগে তারা আপনাকে দেখতে যাবে, আপনাকে দেখে এসে তারা খাবার খাবে। আমি বললাম যে ঠিক আছে, তাদেরকে আসতে দাও। তারা যখন আসলো, আসার পরে তারা আমার জন্য এখানে দোয়া করলো, করে চলে গেল। তা আসলে দেখেন যে ভাই, মানুষের দোয়া যে সবথেকে বড় কাজে লাগে। আজকে আমাদের পেসের মাধ্যমে যে আমরা মানবিক যে কাজগুলো করে যাচ্ছি, এই ছেলেগুলা, এই বাচ্চাগুলা, এই অসহায় মানুষগুলা যখন আপনার আমার জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। তারা যখন আমার জন্য দোয়া করলো, আমি দেখলাম যে তার কিছুক্ষণ পরে আমার জ্বর ছেড়ে দিল, এখন আবার একটু জ্বর আসতেছে। তো যাই হোক, আসলে কি ভাই, মানুষকে ভালোবাসলে কিন্তু ভালোবাসে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, না হলে কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যায় না।